পুরান ঢাকার লালবাগে একটি বাড়িতে বোমা বিস্ফোরণে শিশুসহ ৩ জন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহানগর পুলিশের লালবাগ জোনের উপকমিশনার মফিজউদ্দিন আহমেদ বলছেন, বাসায় বসে বোমা বানানোর সময় বিস্ফোরণ ঘটনা ঘটে। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, দুপুরে রাজধানীর লালবাগের ঢাকেশ্বরী রোডের একটি বাসায় বিস্ফোরণ ঘটে। এতে আহত হয় বাপ্পি, শিশু রিপন ও হ্যাপি। তারা একই পরিবারের সদস্য। প্রতিবেশী ও স্বজনরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহতরা হাসপাতালে দাবি করেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছেন তারা। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে বাপ্পির অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসাবাদের জন্য হাসপাতালের ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে। উপরে তোলো, উপরে তোলো। এই বিষয়ে কথা বলতে এই মুহূর্তে লালবাগে ঘটনাস্থলের সামনে আছেন আমাদের সহকর্মী আরাফাত। তার কাছে জানতে চাইবো যে লালবাগে যে বাড়িটির সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে বলে খবর আসছে, কেউ কেউ বলছেন এটা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হচ্ছে। আপনার কাছে কি মনে হয়, এটি একটি দুর্ঘটনা নাকি এটি কোনো ধরনের একটি নাশকতার চেষ্টা? আপনার কাছে এই মুহূর্তে সর্বশেষ কি জানতে পেরেছেন আপনি, খালিদ আরাফাত? খালেদ, আমাদের কথা হয়েছে এখানে যে লালবাগ জোনের যে ডেপুটি কমিশনার মফিজউদ্দিন আহমেদ, তার সাথে কথা হয়েছে। উনি যেটি আমাদের জানিয়েছেন যে এখানে বোমা তৈরি করা হচ্ছিল এবং বোমা তৈরির যে প্রধান হোতা সে বোমা বাপ্পি নামে পরিচিত কাটাবন এলাকায়, এবং সে কয়েক মাস হচ্ছে যে এখানে সে এই গলির ভেতরে যে পেছন দিকে গেলে একটি বাসা, সেই বাসায় সে ভাড়া থাকে। কয়েক মাস হচ্ছে সেখানে সে এসেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা তার পরিবার এবং আত্মীয় স্বজনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছে যে বোমা তৈরি করার সময় সেটি বিস্ফোরণ হয়, এবং এখানে যে সিআইডি এবং ডিবি পুলিশের যে বোমার যে বিশেষজ্ঞরা আছেন তারা যেসব আলামত পেয়েছেন, স্প্লিন্টার সহ বিভিন্ন যেসব আলামত পেয়েছেন, তাতে তারা নিশ্চিত হয়েছেন যে বোমা তৈরি করার সময় সেটি বিস্ফোরণ হয় এবং এতে কিন্তু বাপ্পির আহত হয়েছে আরো ৩ জন, মোট ৪ জন আহত হয়েছে। আরাফাত, এটি আপনি প্রতিবেদনে বলেছেন, বাপ্পির পুরো নাম কি? বাপ্পির পুরো নাম কি? যিনি আহত হয়েছেন বাপ্পির সাথে, তার নাম কি? তার পুরো নাম? তার পুরো নাম এখন পর্যন্ত পুলিশ তার পুরো নামটি এখন পর্যন্ত পুলিশ জানাতে পারেনি। পুলিশ বলছে যে বিস্তারিত আরো তারা পরে ব্রিফ করবে। আপনি বলছেন যে বোমা বাপ্পি নামে আরাফাত, আপনি বলছেন যে সে এখানে কয়েক মাস হচ্ছে বেড়াতে এসেছে, কয়েক মাস হচ্ছে বাস করতে এসেছে, এই কয়েক মাসের মধ্যেই সে বোমা বাপ্পি হিসাবে এলাকায় পরিচিত হয়ে গিয়েছে। না, সে কিন্তু এই এলাকায় কিন্তু বোমা বাপ্পি হিসেবে পরিচিত না। সে কাটাবন এলাকায়, যে রাজধানীর যে কাটাবন এলাকায় সে বোমা বাপ্পি হিসেবে পরিচিত, সেটি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই এলাকায় কিন্তু তাকে এখন পর্যন্ত মানুষ খুব বেশি কিন্তু চেনে না, যেহেতু সে অল্প কয়েক মাস হচ্ছে এখানে এসেছে। আমরা কিন্তু তার পাশের বাড়ির পাশে যে বিল্ডিং আছে, পাশে ফ্ল্যাট আছে, তাদের সাথে কথা বলেছি, তার মানে তাকে খুব বেশি একটা চেনে না এখানকার মানুষ। আরাফাত, তার মানে আপনি আমাদেরকে যা তথ্য দিচ্ছেন সবই পুলিশ বাহিনীর কাছ থেকে শোনা এই মুহূর্তে তথ্য। জি, আমি এখানে এলাকার মানুষের সাথে কথা বলেছি, কিন্তু এলাকার মানুষ তাকে কিন্তু খুব একটা কেউ চেনে না, এবং সে কবে এসেছে, সে কি করে, সেই বিষয়ে কিন্তু এলাকার তার আশেপাশের মানুষও খুব একটা কিছু জানাতে পারেনি। তো আপনি এবং যেসব তথ্য পেয়েছি সেটি আমাদেরকে পুলিশের কাছ থেকে নিতে হয়েছে, এবং এলাকার মানুষ তার সম্পর্কে খুব একটি জানে না। আপনি ঘটনাস্থলে গিয়েছিলেন, যেখানে এই বোমা বানানোর কথা বলা হচ্ছে, সেই ঘটনাস্থলে গিয়েছিলেন? গিয়ে আপনার কাছে মনে হয়েছে যে, গিয়ে আপনি কি দেখলেন ঘটনাস্থলে গিয়ে? আমি সেখানে ঘটনাস্থলে যেটি হচ্ছে যে একটি রুমে সবকিছু এলোমেলো, কিন্তু আসলে সেইভাবে যে বোমার যে বিস্ফোরিত কোনো চিহ্ন সেটি কিন্তু আমরা খুব একটি পাইনি। আর আমরা কিন্তু স্পটে কিন্তু আমরা কিন্তু কোনো রক্ত দেখিনি, যে জায়গায় বোমা বিস্ফোরিত হয়েছে বলে বলা হচ্ছে সেখানে কিন্তু আমরা কোনো রক্ত দেখিনি। তবে আমরা কিন্তু হাসপাতালও ঘুরে এসেছি, সেখানে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছে সেটাও দেখেছি। এবং যেটি হচ্ছে যে সেখানে এলোমেলো সবকিছু, আসবাবপত্র এলোমেলো, কিন্তু বিস্ফোরণ বা জ্বালাও পোড়াও খুব একটা আমরা কিন্তু সেরকম চিহ্ন কিন্তু আমাদের চোখে পড়ে। আরাফাত, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে পরবর্তী আপডেট নিশ্চয়ই জানিয়ে দেবেন। রাজধানী প্রায় 100 বোমাবাজের তালিকা এখন গোয়েন্দাদের হাতে। নাশকতায় জড়িত এসব ব্যক্তিকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। গণপরিবহনে আগুন এবং বোমাবাজের সঙ্গে বিএনপি জামাত নেতা কর্মীরা জড়িত বলে তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। তালিকা করা হয়েছে হামলার নির্দেশদাতা ও অর্থের যোগানদাতাদেরও। বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটের টানা অবরোধ আর মাঝে মাঝে হরতাল কর্মসূচিতে প্রায় প্রতিদিনই রাজধানীতে ঘটছে নাশকতা।
যাত্রীবাহী বাসে ছুড়ে মারা হচ্ছে পেট্রোল বোমা, আগুনে পুড়ছে সাধারণ মানুষ। এসব নাশকতা বোমাবাজির সঙ্গে জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নিশ্চয়ই আমাদের তালিকা আছে, আমরা জানি এই নাশকতা কারা করছে, আমরা জানি কারা হুকুম দিচ্ছে, আমরা জানি কারা অর্থ যোগান দিচ্ছে। এবং এ বিষয়ে আরো কথা বলতে এখন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ডিএমপি কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া। তার কাছে জানতে চাইবো যে আপনি আমাদেরকে প্রতিবেদনে বলছিলেন যে যারা এই বোমাবাজে অংশগ্রহণ করছে, যারা এতে অর্থের যোগান দিচ্ছে, তাদের তালিকা আপনাদের কাছে এই মুহূর্তেই রয়েছে। আপনি কি মনে করেন সেই তালিকাটি আপনি যে হাতে পেয়েছেন সেটি একটি আমি যেটাকে বলি অথেন্টিক তালিকা, নাকি এটার কোনোভাবে রাজনৈতিক প্রভাব যুক্ত হওয়ার সম্ভাবনা আছে, যেমনটি বিএনপি বা জামায়াতের নেতাকর্মীরা বলছেন যে আপনারা বেছে বেছে তাদেরকে টার্গেট করে তাদেরকে বলছেন এরকম? জনাব আসাদুজ্জামান মিয়া। আমরা সরকারি কর্মচারী, যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা কিন্তু একটা নির্দিষ্ট আইন কানুনের মধ্যে দিয়ে কাজ করি। কেউ যদি বলে যে আমরা পক্ষপাতমূলক কাজ করছি, সেটা সঠিক নয়। আমরা ব্যাপকভাবে আমাদের পুলিশের মাধ্যমে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রকাশ্যে এবং গোপনে আমরা তদন্ত করে, অনুসন্ধান করে আমরা কিন্তু এই সহিংসতা নাশকতার সাথে যারা যুক্ত, যারা অর্থ যোগান দিচ্ছে, যারা হুকুম দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, তাদের একটা নির্ভুল তালিকা আমরা প্রত্যেকটা ডিভিশন ওয়াইজ, থানা ওয়াইজ আমরা ইতিমধ্যে প্রস্তুত করেছি এবং তারই সূত্র ধরে সেই তালিকা অনুযায়ী আমরা এর জন্য যারা দায়ী এই নাশকতার জন্য, নৃশংসতার জন্য, তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করে যাচ্ছি। জনাব আসাদুজ্জামান মিয়া, আপনারা আমাদেরকে অভয় দিলেও একথা সত্যি, আমরা বর্তমানে দারুণ নিরাপত্তাহীনতায় আছি, গুপ্ত হামলা, পেট্রোল বোমা আতঙ্কে আছি। আপনি দেখেছেন যে শিশু সাফির, সে এখন মেডিকেল বার্ন ইউনিটে, আসলে তার অবস্থা খুব শঙ্কামুক্ত নয় এখন, ডাক্তাররা তাই বলছেন। একজন ডাক্তার দম্পতির 2.5 বছরের বাচ্চা। আইন শৃঙ্খলা পরিস্থিতির এই উন্নতি, মানে আমরা কবে আসলে সত্যিকার অর্থে উন্নতি দেখতে পাবো, আমরা এই আতঙ্ক থেকে কবে মুক্তি পাবো, আপনার কাছে কি মনে হয় জনাব আসাদুজ্জামান? আমি বলতে চাই দেশবাসীর উদ্দেশ্যে, বিশেষ করে ঢাকা মহানগরবাসীর উদ্দেশ্যে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে, আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা এই নৃশংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নাশকতা দমনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি শুধু বলবো, 2 কোটি জনসংখ্যার এই ঢাকা শহর, যেখানে 25 থেকে 30 লাখ গাড়ি প্রতিদিন মুভমেন্ট করে থাকে, তো এখানে একটা দুটো গাড়ি সন্ত্রাসী কায়দায় গলি থেকে চোরাগুপ্ত হামলা করে হয়তো জ্বালিয়ে দিয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। অনেকে ইনজুর্ড হয়েছে, বার্ন ইউনিটে গিয়ে চিকিৎসা নিচ্ছে। আমরা এই জন্য গভীরভাবে দুঃখিত, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি ইনশাল্লাহ যথেষ্ট স্বাভাবিক রয়েছে। জনগণের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সাদা পোশাকে এবং পোশাকে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি এবং এর সাথে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা যাতে হয়, সেজন্য আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। জনগণের সহায়তা আমরা পাচ্ছি এবং আমরা আশা করব যে এই নৃশংস কর্মকাণ্ডের বিরুদ্ধে নগরবাসী আমাদের পাশে এসে দাঁড়াবেন এবং যারা জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলছে, অবরোধের নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, নাশকতা করছে, তাদের প্রতিরোধে জনগণের সহায়তা নিয়ে আমরা অচিরেই সকলের নিরাপত্তা দেওয়ার জন্য একটি মানে সাস্টেনেবল অবস্থার আমরা সৃষ্টি করতে পারবো, আমি এই প্রত্যাশা করছি। জনাব আসাদুজ্জামান, সপ্তাহখানেকেরও বেশি সময় আগে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের উপর যে হামলা হয়েছিল, আপনি আমাদের জানিয়েছিলেন যে তার কিছু ভিডিও ফুটেজ আপনাদের কাছে আসছে এবং সেটা আপনারা বিবেচনা করছেন। সেই ক্ষেত্রে কোনো অগ্রগতি দেখা দিল? তদন্তের ক্ষেত্রে কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন যে রিয়াজ রহমানের বিরুদ্ধে কি ধরনের হামলা হয়েছিল, কি হামলা হয়েছিল, কারা করেছিল? এটি তদন্ত চলছে, প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ সেগুলো আমরা বিশ্লেষণ করে দেখছি। আমি আগেও আপনাকে বলেছিলাম যে প্রত্যেকটা ঘটনার একটা লক্ষ্য থাকে এবং এর একটা বেনিফিশিয়ারি থাকে। এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি। এই বিষয়টা অনেকটা সন্দেহজনক আমাদের কাছে, কারণ বাদী কর্তৃক মামলা না করা বা আমাদেরকে তথ্য দিয়ে কোনো প্রকার সহযোগিতা না করা,
এবং মেডিকেল রিপোর্ট আপনারা ইলেকট্রনিক মিডিয়ায় শুনেছেন যে কোনো ধাতব বস্তুর আলামত পাওয়া যায় নাই, সেগুলো কিন্তু আমরা মাথায় রাখছি। তারপরেও যেহেতু ঘটনা একটা হয়েছে, সেটা কারা কিভাবে করেছে সেটি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি এবং এর সাথে আমরা অন্য এজেন্সির সহায়তা দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এই প্রসঙ্গে আপনাকে শুধু আমি একটু জানিয়ে রাখতে চাই, গত 17 দিনে ঢাকা শহরে এই 132টা গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং এখানে আমাদের 3 জন পুলিশ সদস্য ইতিমধ্যে কিন্তু জীবন দিয়েছে এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমাদের এক সহকর্মী শামীম, যেটা স্কয়ার হাসপাতালে আছে। আমরা ইতিমধ্যে এই দায়ীদের বিরুদ্ধে 130টা মামলা করেছি এবং জামাত বিএনপির 129 জন অ্যাক্টিভিস্টকে হাতে নাতে বোমা মারার সময় ককটেল সহ আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে নিহত মামলা রুজু হয়েছে। তো আমরা আশা করছি আমাদের এই অভিযান আমরা আরও জোরদার করব। যারা এই নাশকতার জন্য দায়ী তাদেরকে আইন আমলে নিয়ে আসবো। এর মধ্য দিয়েই জনগণের নিরাপত্তা আমরা বিধান করতে সক্ষম হব ইনশাল্লাহ। হরতাল অবরোধের মধ্যে নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিলে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে আজ জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এখন পর্যন্ত ধরিয়ে দেওয়ার বা তথ্য দেওয়ার কোন রকম কোনো ঘটনা ঘটেছে কিনা, মানে 1 লাখ টাকা পুরস্কারের যোগ্য আপনারা কাউকে পেয়েছেন কিনা, বা এটি আপনাদের কোনো কর্মসূচির অংশ কিনা, নাকি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এটি আজকে সকালবেলায় জি আজকে সকালবেলা এটি সরকারের একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত সরকার নিয়েছে, বাট এই ধরনের তথ্য যদি কেউ দেয় তাকে সরকার কর্তৃক যে পুরস্কার ঘোষণা করা হয়েছে এই তথ্য আমরা পেলে তাৎক্ষণিকভাবে আমরা সেই সন্ত্রাস দমনে আমরা হয়তো সফল হতে পারবো। আপনি জানেন, ইতিপূর্বে আপনি বলছিলেন এখন থেকে আধা ঘন্টা আগে লালবাগে যে বোমা বিস্ফোরণ হয়েছে, যে বাপ্পির কথা বলা হচ্ছে, সেই বাপ্পি আসলে নিউ মার্কেট থানা ছাত্র দলের সভাপতি এবং নিউ মার্কেট কাটাবন এলাকায় তার কর্মকাণ্ড এবং এখানে বোমা বাপ্পি হিসাবে তাকে সবাই জানে, ছাত্র দলের সভাপতি নিউ মার্কেট শাখা। আমার ধারণা সে ক্যামোফ্লেক্স করে লালবাগে গিয়ে ওই বাসায় আশ্রয় নিয়ে এই বোমা বানাচ্ছিল অথবা বোমা সংরক্ষণ করেছিল, যেটা অ্যাক্সিডেন্ট হয়ে এই ঘটনা ঘটেছে। এটাও কিন্তু আমরা সিক্রেট ইনফরমেশনের মাধ্যমে আমরা কিন্তু তার কর্মকাণ্ডগুলো আমরা পাচ্ছিলাম, কিন্তু তার মধ্যে এই বিস্ফোরণটা ঘটে গেছে। এবং বনানীতে আজকে যে আপনারা জানেন যে বিপুল বিস্ফোরক সহ শিবিরের সভাপতি মুস্তাফিজুর রহমান সহ 5 শিবির জঙ্গি আটক হয়েছে। ব্যাপক বোমা তৈরির সরঞ্জাম এবং ককটেল সহ তাদের আটক করা হয়েছে। এটাও কিন্তু আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই করা হয়েছে, এটাও আমাদের অভিযানের অংশ হিসেবে করা হচ্ছে এবং ইনশাআল্লাহ আগামীতে আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কটা আরও আমরা বিস্তৃত করে আমরা আশা করছি যে এই বোমাবাজদের নাশকতাকারীদের আমরা ধরতে সক্ষম হব। জনাব ডিএমপি কমিশনার, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তার বিষয়ে এখন এই মুহূর্তে আপনাদের তৎপরতা অবস্থান বা আপনাদের কাছে কি খবর আছে, তার নিরাপত্তার বিষয়ে কোনো রকম কোনো উদ্বেগ উৎকণ্ঠা বা অন্য কোনো খবর আপনাদের কাছে আছে কিনা? উনি নিরাপদই আছেন, উনি নিরাপদ ছিলেন, উনি নিরাপদ আছেন। ওনার নিরাপত্তার কোনো অভাব আমাদের কাছে নেই বা ওনার সংশ্লিষ্ট কেউ আমাদের কাছে এই ধরনের নিরাপত্তা অভাব বোধের কথা বলেনি বা আমাদের নলেজও আসেনি। ওনার রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী ওনার যে নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা সেটা বহাল রয়েছে। জনাব আসাদুজ্জামান মিয়া, আপনাকে অনেক ধন্যবাদ।